99টা মানুষ হত্যা করেছে, তোমার জন্য কিসের আবার তওবা? যখন তারা নিরাশ করে দিছে, এই লোকের রাগ উঠে গেছে, এই আবেদকে সে হত্যা করেছে। মোট 100 মানুষকে হত্যা করলো। কত মানুষকে? সে বলল, আমার তওবার জন্য যখন খোলা নাই দরজা, তো তোমারেও রেখে আল্লাহ আপনাই তারে হত্যা করে ফেলেছে। এবার তারপরেও তার হৃদয়ের অনুশোচনা যায় নাই। এক আলেমের কাছে গেছে, বনি ইসরাইলের এক আলেমের কাছে গিয়া বলেন, ও আলেম, আমি 100 মানুষ খুন করেছি, 100 মানুষের হত্যাকারী আমি। আমার জন্য কি কোনো মুক্তির দরজা খোলা আছে কিনা, তওবার দরজা খোলা আছে কিনা? বনি ইসরাইলের ওই আলেম জানায়া দেয়, তওবা, বান্দার গুনাহ আর বান্দার মাগফিরাতের মাঝে কে তোমারে পর্দা দিবি? এটা একমাত্র বান্দা আর আল্লাহর ব্যাপার। তুমি ক্ষমা চাও, তওবা করো, ক্ষমা করার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। তওবা করছে। ওই আলেম বলেন, এই পাপিষ্ঠদের এলাকা ছেড়ে দাও, এটা পাপিষ্ঠদের গ্রাম। যে অঞ্চলে গাঁজাখোর থাকে, ইয়াবাখোর থাকে, মদখোর থাকে, বেনামাজি থাকে, এই সংসার, এই পরিবার, এই এলাকাটা ছেড়ে দেওয়াটা দিনদারদের দরকার। এই জন্য ওই আলেম তারে ডাক দিয়া বলেন, এই গ্রামটা পাপিষ্ঠদের গ্রাম, এখানে তুমি ঠিক থাকতে পারবে না, এটা ছেড়ে দাও। ওই যে সামনে একটা গ্রাম আছে, ওই গ্রামটা নেককারদের গ্রাম, এখানে নেককাররা বসবাস করে, ওখানে চলে যাও। ওই 100 মানুষ হত্যাকারীর সাথে সাথে এই গুনাহের পরিবেশ পরিত্যাগ করে নেককারদের এলাকায় রওনা দিয়ে যাইতেছে। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে হুজুর কে পড়ে গেছে, মালাকুল মউত চলে আসছে। সাডেনলি আযাব, সাকরাত শুরু হয়ে গেছে, মৃত্যুর ফেরেশতা আসছে, মালাকুল মউত তার জান কবজ করে ফেলছে, আল্লাহর বান্দা মরে গেছে। এবার জান্নাতি ফেরেশতারা আসছে তার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে তওবা করেছে, সে জান্নাতি মানুষ। আবার জাহান্নামের ফেরেশতারা আসছে তার রূহটা জাহান্নামে সিজ্জিনে নিয়ে যাওয়ার জন্য। টানাটানি লাগছে, জান্নাতের ফেরেশতারা টানে তার রূহ ইল্লিয়নে যাবে, আর জাহান্নামের ফেরেশতারা টানে তার রূহ সিজ্জিনে যাবে। জাহান্নামী ফেরেশতাদের দায়িত্ব হলো, জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাদের দায়িত্ব হলো, বলছে এত নাফরমান 100 মানুষ হত্যা করেছে, তার জন্য কিসের জান্নাত? আর জান্নাতি দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা